প্রত্যয় স্কিম ইস্যুতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন অব্যাহত আছে। বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। কথা বলবো তার সাথে। সোহাগ, সর্বশেষ কি তথ্য আছে? শিক্ষকদের সাথে সরকারিও দলের আওয়ামী লীগের কোনো ধরনের যোগাযোগ হয়েছে কিনা, কি বলছেন শিক্ষকরা? আপনি জানেন যে কর্মসূচি চলছে, অর্থাৎ ক্লাস পরীক্ষা বর্জন করে 40টি সরকারি এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের আন্দোলন কিন্তু একযোগে চলছে। একটি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে নেতৃত্বে এই কর্মসূচি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনের দৃশ্য আপনি দেখছেন। এখন পর্যন্ত আসলে আলোচনায় বসার সঠিক কোনো তথ্য বা কোনো খবর কিন্তু এখন পর্যন্ত নেই। তবে শিক্ষক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা আশা করছেন যে অচিরেই হয়তো সরকার এই বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন এবং সমাধানের চেষ্টা করবেন। তবে তারা একই সাথে এই অভিযোগও করছেন যে শিক্ষক এই বিষয়টিকে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছেন না। সরকার শিক্ষকদের এই বিষয়টিকে, অর্থাৎ উচ্চ শিক্ষাঙ্গন অচল হয়ে থাকলেও সেটি সরকার আসলে কোনোভাবেই পাত্তা দিচ্ছেন না। তো সব মিলিয়ে আসলে যে পরিস্থিতি চলছে, তারা বলছেন তাদের যে কর্মসূচি রয়েছে, যে ক্লাস পরীক্ষা বর্জনের যে আন্দোলন, সেটি তারা চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত তারা তাদের দাবি পূরণ না হবে। অর্থাৎ তাদের যে মূল দাবি, আলাদা বেতন কাঠামো তৈরি করে শিক্ষকদের প্রত্যয় থেকে বের করে সেই বেতন কাঠামোয় অন্তর্ভুক্ত করে, সেই দাবি বাস্তবায়নের জন্য কিন্তু তারা তাদের যা কর্মসূচি সেটি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং বলছেন যতদিন পর্যন্ত এই দাবি বাস্তবায়িত না হবে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। একই সাথে কিন্তু আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে থাকা, স্থবির এবং অচল অবস্থা চলছে, যেটি টানা 8ম দিন চলছে আজকে দেশে। এই অবস্থা খুব বেশি দিন চললে আরও শিক্ষার্থীদের জন্য বড় ক্ষতির কারণ হবে, এটি মনে করছেন শিক্ষকরা। তো প্রত্যাশা রয়েছে শিক্ষকদের যে অচিরেই আলোচনায় বসে এই সমস্যার সমাধান আসবে। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তের খবর। মনিরুল সোহাগ, আপনাকে ধন্যবাদ।